999 পোর্টালের ফাইনাল ডে এসে গেছে 27 তারিখ অর্থাৎ 27শে সেপ্টেম্বর 2025। 27শে সেপ্টেম্বর 2025 আমি অলরেডি একটা দেশলাই দিয়ে কিভাবে আপনারা আপনাদের উইশ ফুলফিলমেন্ট করতে পারবেন সেটা দিয়ে একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি। ইটস ভেরি পাওয়ারফুল ভিডিও। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, এবং যারা দেখেছেন তারা তো এই রিচুয়ালসটা অবশ্যই করছেন আমি জানি। এবং তার সাথে আমি আরেকটা রিচুয়াল আপনাদেরকে বলতে যাচ্ছি, জাস্ট দুটো পিস অফ পেপার নিয়ে, অর্থাৎ দুটো কাগজের টুকরো দিয়ে আপনারা এই উইশ ফুলফিলমেন্টের উপায়টা আপনারা করতে পারবেন এবং ম্যাজিক্যাল রেজাল্ট লাইফে দেখতে পারবেন। আপনাদের যে ইচ্ছাগুলো নিয়ে আপনারা প্রিভিয়াস উপায়টা করেছেন সেই ইচ্ছাগুলোকেই এখানে পুট করতে পারেন, বা আপনারা 9 তারিখ 18 তারিখে যে ইচ্ছাগুলো নিয়ে করেছেন সেই ইচ্ছাগুলোর উপরে যদি না করতে চান, মানে আপনাদের যদি মনে হয় যে অন্য কোনো আর ইচ্ছা আছে সেটা দিয়ে করতে পারেন, বা আপনাদেরকে দেশলাইয়ের যে বাক্স দিয়ে আমি যে উপায়টা বলেছি সেই দেশলাই বাক্স নিয়ে যে উপায়গুলো আপনারা করতে চাইছেন সেই উপায়গুলো এর মধ্যে পুট করতে পারেন, বা অ্যানাদার করতে পারেন। আপনাদের মনের যা ইচ্ছা ভালো করে ভেবে নেবেন যে কোন ইচ্ছাটা আপনাদের লাইফে সবথেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে, সেই ইচ্ছাটাকে উপরে রাখবেন। বা যদি মনে হয় যে আমার লাইফে একটা ইচ্ছা যদি এই ইচ্ছাটাই পূরণ হয়ে যায় তাহলে আমার লাইফে মোটামুটি লাইফ সেট, তাহলে সেই একটা ইচ্ছাকেই লিখবেন, সেটাতেই কনসেন্ট্রেট, সেটাতেই ফোকাস করবেন। তো যেই উপায়টা আমি বলতে যাচ্ছি মাত্র দুটো কাগজ নিয়ে, সেই উপায়টা সিম্পলি বাড়িতে বসে আপনারা করবেন মন দিয়ে, জাস্ট বিশ্বাসটা রেখে ঈশ্বরের উপরে, ইউনিভার্সের উপরে। এই উপায়টা আপনারা করে দেখুন। আপনাদের লাইফে যে যে দুঃখ কষ্টগুলো চলছে এখন সেগুলো থেকে আপনারা রিলিজ পাবেন, মুক্তি পেয়ে যাবেন, এবং অবশ্যই আপনার লাইফে দীর্ঘদিন ধরে যে জিনিসটা পাওয়ার বহুদিনের ইচ্ছা সেই ইচ্ছাটাও পূরণ হবে। জয় মা বিপত্তারিণী চণ্ডী। আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে, এবং আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আপনাদের দুঃখ কষ্ট রিলিজ করার এবং তার সাথে আপনাদের জীবনে আপনাদের যে যে ইচ্ছাগুলো আছে সেই ইচ্ছাগুলো পরিপূর্ণ করার একটা উপায়, মাত্র দুটো কাগজ দিয়ে। তো কথা না বাড়িয়ে সোজাসুজি উপায়টাতে আসব। এই উপায়টা কিন্তু করার জন্য যেই দিকটা আমাদের চুজ করতে হবে সেটা হচ্ছে নর্থ সাইড, অর্থাৎ উত্তর দিক। উত্তর দিকে মুখ করে আমাদের এই উপায়টা করতে হবে, এটা ভালো করে মনে রাখবেন। প্রত্যেকটা রিচুয়াল করার জন্য পার্টিকুলার দিক হয়, দিকগুলো মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে রিচুয়ালসটা অনেক বেশি পাওয়ারফুল হয়। হয়তো যদি দিক ভুল হয়ে যায়, হতে পারে হয়তো রিচুয়ালসটা কাজ করবে, বাট এটাও হতে পারে যে সেইভাবে হয়তো পাওয়ারফুলি কাজ করলো না। বাট দিকটা যদি আমরা ঠিকঠাক মেনটেন করি তাহলে অবশ্যই আমাদের যে ইচ্ছাটার জন্য বা যেই কারণে, যে রিজনটার জন্য আমরা ওই পার্টিকুলার উপায়টা করছি সেই রিজনটা অবশ্যই ফুলফিল হয়। তো কী করতে হবে আমাদেরকে? ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দুটো পেপারের টুকরো নিতে হবে, দুটো কাগজের টুকরো নিতে হবে। আপনারা আপনাদের সাইজ মতো যে কোনো কাগজের টুকরো নিয়ে নেবেন, সেম সাইজে দুটো কাগজের টুকরো নেবেন। একটা কাগজের টুকরো হবে হোয়াইট কালারের অর্থাৎ সাদা রঙের, আরেকটা কাগজের টুকরো হবে ইয়েলো কালারের অর্থাৎ হলুদ রঙের। তাহলে দুটো কাগজের টুকরো নিচ্ছি আমরা। একটা পেপারের যে পিস নিচ্ছি সেটা হচ্ছে হোয়াইট, আরেকটা পেপারের যে পিস নিচ্ছি সেটা হচ্ছে ইয়েলো। দুটো পেপারের পিস নিয়ে আমরা কি করব, বসবো হচ্ছে, বা দাঁড়িয়ে আপনি যে কোনোভাবে করতে পারেন, আপনারা সেটা করবেন হচ্ছে ঠিক নর্থের দিকে মুখ করে। এবার আপনাদেরকে কি করতে হবে, আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে, আমি সব ম্যানিফেস্টেশনের আগে বলি যে একটু ইনহেল আর এক্সেল করে নেবেন, অর্থাৎ ব্রিদিং এক্সারসাইজ যেটাকে বলি, যাতে আমাদের মাইন্ড, বডি, সোল সব কিছু ওই পার্টিকুলার জিনিসে ফোকাস হয়, আমাদের সাবকনশিয়াস মাইন্ড যাতে রেসপন্স বেটার করে। জাস্ট এইভাবে কয়েকবার মানে ইনহেল এক্সেল করে নেবেন, ব্রিথটা নেবেন, নিঃশ্বাস নেবেন, নিঃশ্বাস ছাড়বেন। এবার আপনি ওই যে সাদা কাগজটা আছে, ভালো করে মনে রাখবেন এখানে হলুদ কাগজটা রোল পরে আসছে, এখন নয় কিন্তু, সাদা কাগজটা। এবং আমি যেই জিনিসটা বলবো পার্টিকুলার সেটা মেনটেন করবেন। এখানে কোয়েশ্চেন করবেন না যে এটার জায়গায় যদি ওটা করতে পারি তাহলে হবে, কমেন্টে এরকম কোয়েশ্চেন করবেন না, কারণ হবে না। আমি যেই জিনিসটা বলছি পার্টিকুলার সেটা প্রপারলি রিচুয়াল মেনটেন করেই বলছি, তাই সেইভাবেই করবেন। সিম্পল জিনিস, কিছু বড়সড় জিনিস নয়। সাদা কাগজটা নেবেন, সেখানে আপনার লাইফে যে দুঃখ কষ্টগুলো আলটিমেটলি রয়েছে, যেগুলোকে আপনি রিলিজ করতে চাইছেন, ঠিক আছে, রিলিজ রিচুয়ালস যেটাকে বলে, রিলিজ করতে চাইছেন, সেটাকে কালো কালির পেন দিয়ে, অন্য কিছু নয়, ভালো করে মনে রাখবেন, ব্ল্যাক পেন দিয়ে লিখতে হবে। কালো কালির পেন দিয়ে সাদা কাগজের মধ্যে আপনি সেগুলো লিখবেন। অর্থাৎ যেরকম আমরা ঈশ্বরকে চিঠি লিখি, ইউনিভার্সকে চিঠি লিখছি ধরুন, সেরকমভাবেই আপনি এটা লিখবেন যে আমি এই জিনিসগুলোকে বের করে দিচ্ছি। সাপোজ আপনার কোনো হার্ট ব্রেক হয়েছে, কোনো রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে, আপনার কোনো পার্টনার আপনাকে ছেড়ে দিয়েছে, সেই যে জিনিসটা, যে দুঃখটা, একটা চাপা দুঃখ রয়ে গেছে, ঠিক আছে, সেই দুঃখটাকে আপনি রিলিজ করে দিচ্ছেন।
সাপোজ আপনার কোনো ব্লকেজেস হয়ে আছে, মানিটারি ব্লকেজেস হতে পারে বা অন্য কোনো ব্লকেজেস হয়ে আছে, সেই ব্লকেজেসটাকে আপনি রিলিজ করে দিচ্ছেন, বা আপনার কোনো হেলথ ইস্যুস চলছে দীর্ঘদিন ধরে, সেই হেলথ ইস্যুসটাকে আপনি রিলিজ করে দিচ্ছেন, এই সব কিছুকে আপনি বের করে দিচ্ছেন আপনার লাইফ থেকে, আপনি মুক্তি পাচ্ছেন সেখান থেকে। সেইভাবেই এগুলোকে লিখবেন যে এই জিনিসগুলোকে আমি রিলিজ করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর অবশ্যই উপরে কিন্তু লিখতে ভুলবেন না, নিচে নয়, উপরে থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স এটা লিখে দেবেন। ঠিক আছে, বা ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ মহাবিশ্ব লিখে দেবেন। তারপর আপনার যে রিলিজ করছেন সেই জিনিসগুলো একটা হোক বা একাধিক হোক সেগুলোকে লিখবেন। পেপারের সাইজটা সেভাবেই নেবেন, যদি আপনার একটা থাকে আপনি ছোটো পেপার নিলেই হয়ে যাবে, যদি অনেকগুলো জিনিস রিলিজ করার থাকে তাহলে বড় পেপার নিতে হবে। তবে আমি যেরকম বললাম দুটো পেপারের সাইজ একই ধরনেরই নেবেন। ঠিক আছে, এবার আপনার হোয়াইট পেপারে যেটা আপনি লিখে ফেলেন সেটাকে আপনি তৎক্ষণাৎই ভিজুয়ালাইজ করছেন যে একদম সেগুলো আপনার লাইফ থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, একদম বের করে দেবেন, একদম বের করে দিন। এবং ওই কাগজটাকে আপনি কোনো মোমবাতিতে হোক, কর্পূর দিয়ে হোক, যেটা দিয়ে যেভাবেই হোক আপনি পারেন সেটাকে জ্বালিয়ে পুরো ছাই করে দিন। ছাইটাকে কালেক্ট করে রাখবেন, অর্থাৎ ছাইটা যাতে কোনোভাবেই মাটিতে বাড়ি এখানে পড়ে না থাকে, সেটা গিয়ে কোনো জায়গায় বাইরে আপনি ফেলে দেবেন। ঠিক আছে, এবার সেই রিলিজটা যেটা হয়ে গেল, সেই ছাইটা তো আপনি ছাই করে দিলেন। এবার আপনাকে যেটা করতে হচ্ছে সেইটা কি, সেটা হচ্ছে যে এবার আপনি আপনার যে লাইফে উইশগুলো আছে যেটা দীর্ঘদিন ফুলফিল হচ্ছে না, আপনার লাইফে আপনি পরিপূর্ণ একটা জীবন কাটানোর জন্য, সুখ সমৃদ্ধি ভরা একটা জীবন কাটানোর জন্য যে ইচ্ছাগুলো আপনার চাই পূরণ হওয়া, সেই ইচ্ছাগুলোকে আপনি লিখবেন ওই হলুদ রঙের পেপারে। কী কালির পেন দিয়ে? এবার লাল কালির পেন দিয়ে। অবশ্যই হলুদ পেপার এবং লাল কালির পেনই ব্যবহার করতে হবে। হলুদ পেপারের মধ্যে লাল কালির পেন দিয়ে আপনি আপনার সেই ইচ্ছাগুলোকে লিখবেন। উপরে অবশ্যই শ্রী লিখে দেবেন, শ্রী লিখে তার নিচে ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ মহাবিশ্ব লিখে তারপর আপনার উইশগুলোকে আপনি 1 বাই 1 লিখবেন প্রেজেন্ট টেন্সে, যে আপনার সেই ইচ্ছাগুলো পূরণ হচ্ছে। লাইক আমি এত টাকা পেয়েছি, বা আমি এত টাকা পাচ্ছি, আমি এত টাকা স্যালারির চাকরি করছি, আমার ব্যবসা দারুণ চলছে, আমার পড়াশোনা খুব ভালো হচ্ছে, যেটা ঠিক আছে, আমার হেলথ খুব ভালো আছে, যেটা প্রেজেন্ট টেন্সে একদম যখন লিখছেন ভিজুয়ালাইজও তার সাথে করতে থাকবেন। একবার করেই লিখবেন। ঠিক আছে, ওটাকে অনেকবার লিখবার দরকার নেই, একবার করে লিখবেন। লেখা হয়ে যাওয়ার পরে আপনি ওইটাকে যেই কাগজটাকে আপনি ইয়েলো পেপারটার মধ্যে লাল কালির পেন দিয়ে আপনি লিখেছেন, সেই কাগজটাকে একটা সিনেমন স্টিক নেবেন, অর্থাৎ দারচিনি যেটা হয় তার একটা আগে থেকেই দোকান থেকে একটা দারচিনির এরকম কাঠ যে হয়, এরকম বড় লম্বা মতো একটা কাঠ কিনে রাখবেন, যাতে তার মধ্যে কাগজটা আপনি রোল করতে পারেন। ছোটো এরকম কাঠ ভাঙা কিনলে হবে না, আপনি বলবেন, আপনি ঠিক পেয়ে যাবেন। দেখবেন কাঠ যখন ওটা দেয় ওদেরকে বলবেন একটু গোল মতো থাকে রোল করা, একটু বড় দেখে লম্বা দেখে ভাঙতে বারণ করবেন, লম্বা দেখে সেরকম একটা কাঠ আগে থেকেই জোগাড় করে রাখবেন। সেই সিনেমন স্টিকটার মধ্যে আপনি ওই কাগজটাকে রোল করবেন। রোল করে আপনি আপনার হার্ট চাকরার এখানে আপনি ধরবেন। ঠিক আছে, হার্ট চাকরার এখানে ধরবেন, সেটাকে ধরে আপনার মনের যে উইশগুলো আপনি বলেছেন, এই ক্ষেত্রে রিলিজটা কিন্তু আপনার হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আমি আগের যে ভিডিও যেটা আমি আপনাদের 27 সেপ্টেম্বরের যে আরেকটা দেশলাই যে ভিডিও বানিয়েছি, সেখানে কিন্তু আমি রিলিজ করতে বলেছিলাম, তার প্রসেসটা আলাদা ছিল, এই প্রসেসটা আলাদা। এখানে কিন্তু রিলিজ আপনার হয়ে গেছে অলরেডি, আপনার লাইফে আর সেগুলো নেই, সেটা ভেবেই আপনি আপনার উইশগুলোকে এবার ম্যানিফেস্ট করছেন। যখন উইশ ম্যানিফেস্ট করছেন অবশ্যই নিজের হার্ট চাকরার কাছে আপনি ওটাকে ধরছেন, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ মহাবিশ্ব জানাচ্ছেন, এবং একইভাবে আপনি 9 টাইমস ওই জিনিসটাকে বলবেন, আপনার যে উইশটা আছে সেটাকে 9 টাইমস বলবেন। বলার পর আপনি সেটাকে নিয়ে আপনার সাথে রাখতে পারেন, বা বেটার হয় আপনি আপনার ঠাকুরের স্থানে সেখানে কোথাও ওটাকে রেখে দিন। আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর ম্যাজিক্যাল এটা রেজাল্ট দেয়, যে আপনার লাইফ থেকে 1 বাই 1 দেখবেন আপনি যে দুঃখ কষ্টগুলো আছে সেগুলো কমতে স্টার্ট করেছে, এবং আপনার উইশগুলো খুব সুন্দরভাবে স্মুথলি পূরণ হওয়া শুরু হবে। অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন যে সেই ইচ্ছাগুলো পূরণের জন্য যে অপরচুনিটিসগুলো আপনার দরকার, সেই অপরচুনিটিসগুলো নিজে থেকে আপনার কাছে আসতে শুরু করেছে। খুব ভালো উপায়। তবে আমি বলবো দেশলাই যে উপায়টা আমি বলেছি অবশ্যই সেই উপায়টা করতে ভুলবেন না, এবং তার সাথে এই উপায়টা করতেও একদম ভুলবেন না। 27 তারিখ আবার রিমাইন্ড করিয়ে দিই যে 27 তারিখ লাস্ট 999 পোর্টালের দিন। তাই এই দিনটা যেহেতু 2034 সালের আগে আমরা আর পাবো না, তাই শেষ দিনটাকে আমাদেরকে কাজে লাগাতেই হবে, বিকজ এই দিনটা 9-এর দিন, এবং 9 সব কিছু শেষ করে এন্ড করে নতুন চ্যাপ্টার, নতুন অধ্যায় শুরু করে। তাই এই দিনটা ভেরি পাওয়ারফুল দিন যে কোনো আমাদের ইচ্ছা পূরণ করার জন্য, এবং যে কোনো আমাদের দুঃখ কষ্ট রিলিজ করার জন্য। তাই উপায় করতেই হবে আমাদেরকে। আশা করছি আপনারা সবাই উপায় থেকে খুব ভালো রেজাল্ট পাবেন। আপনাদের লাইফ থেকে যে বাধা, যে দুঃখ কষ্ট আছে সেগুলো রিলিজ হবে, এবং যে ইচ্ছাগুলো আছে সেগুলো আপনাদের লাইফে 1 বাই 1 আসতে থাকবে এবং পূরণ হতে থাকবে। আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের সাথে, এবং অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে আরেকটা কোনো ভালো উপায় নিয়ে, যেটা আপনাদের ছোটো বড়ো সমস্যার সমাধানে খুব কার্যকরী হবে। ততক্ষণ পর্যন্ত
জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় মা তারা, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় শ্রী মহাকাল, জয় বাবা বড় ঠাকুর, হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স।